السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. আলহামদুলিল্লাহ, আজকে যারা আমাদের আকীদা শর্ট কোর্সে অংশগ্রহণ করছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমাদের সপ্তম ক্লাস সম্ভবত। তো আজকে আমরা ইমান বীর রাসূল ওয়াল আম্বিয়া নিয়ে আলোচনা করব। আমরা বিশ্বাস করি এটা যে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদের পাঠিয়েছেন। নবী এবং রাসূলদের মধ্যে পার্থক্যের ব্যাপারে আলেমরা বিভিন্ন মত পোষণ করেছেন। কেউ বলছেন কোনো পার্থক্য নাই, কিন্তু পার্থক্য থাকাটাই হচ্ছে মূলত কোরআন এবং হাদিসের ভাষ্য। কোরআনে কারীম আমরা দেখতে পাই আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইল্লা ইযা তামান্না আলকা শাইতানু ফি উমনিয়াতিহি। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যখনই আমরা কোনো রাসূল পাঠিয়েছি অথবা নবী পাঠিয়েছি, আল্লাহ দুইটা উল্লেখ করেছেন। যদি একই জিনিস হতো তো দুইটা বলতেন না। এর অর্থ হচ্ছে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে। তাহলে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য হওয়ার পরে এখন পার্থক্যটা কিভাবে করব? আলেমদের যুগ যুগ ধরে আলেমরা একটা জিনিস বলে আসছে যে নবী হচ্ছেন ওই ব্যক্তি যাকে শরীয়ত নতুন শরীয়ত দেওয়া হয়েছে, নতুন শরীয়ত দেওয়া হয়নি, আগের শরীয়ত উপর আমল করবেন। আর রাসূল হচ্ছেন ওই ব্যক্তি যাকে নতুন শরীয়ত দেওয়া হয়েছে। আবার কেউ কেউ বলেছেন না, এটা নয়, বরং নবী হচ্ছেন ওই ব্যক্তি যার কাছে ওহী গেছে কিন্তু তাকে ওহীর তাবলীগের নির্দেশনা দেওয়া হয়নি। আর রাসূল হচ্ছেন ওই ব্যক্তি যার কাছে ওহী গেছে, তাবলীগের নির্দেশনা দেওয়া হয়েছে, প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে। এই দুটি ব্যাখ্যাই খুব প্রসিদ্ধ, কিন্তু দুটি ব্যাখ্যাই আসলে যুক্তিযুক্ত নয় বা বিশুদ্ধ বলে প্রমাণিত হচ্ছে না আমাদের কাছে। কারণ যে এটা দুইটার একটার মূল বানিয়েছে, মূল উপজীব্য বানিয়েছে যে প্রচার নিয়ে, যে প্রচারের সাথে সম্পৃক্ত, যাকে প্রচার নির্দেশনা দিয়েছে তিনি রাসূল, যে প্রচার নির্দেশনা দেয় তিনি নবী। আবার আরেকটা বানিয়েছে যে শরীয়ত, যে নতুন শরীয়ত। কিন্তু এটা বাস্তব কথা যে নবী রাসূল প্রত্যেকেই তাদের বাণী মানুষের কাছে প্রচার করেছেন এবং তাদের দায়িত্ব ছিল এটাই। নবী পাঠানোর অর্থ এই নয় যে তিনি শুধু শুধু ভালো হয়ে যাবেন, কারণ তিনি অবশ্যই কিছু না কিছু প্রচার করবেন, দায়িত্ব। আর যিনি শরীয়তের হিসাবে যারা বলছেন শরীয়ত দিয়ে পার্থক্য করবেন, এত শরীয়ত আসেনি। ইসলামী শরীয়ত যুগে যুগে এত শরীয়ত আমরা খুঁজে পাই না। আমরা দেখি যে একই সময়ে রাসূল ছিলেন দুইজন, শরীয়ত ছিল বর্তমান শরীয়তে মুসা বলা হয়তো, শরীয়তে হারুন, আলাদা কোনো শরীয়ত আসেনি। তো হচ্ছে হারুনও নবী, হারুনও রাসূল, মুসাও রাসূল, দুজনেই রাসূল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এত শরীয়ত আসেনি। তাহলে আমরা কি হিসেবে পার্থক্য করব? যেমন ধরেন ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত এবং ইসমাঈলের শরীয়ত একই ছিল, কিন্তু দুজনেই রাসূল। তাহলে শরীয়ত দিয়ে পার্থক্য করা যাচ্ছে না। আবার লাম ইউহাইলি, তাদের ওহী দিয়ে পার্থক্য, ওহী যদি কোনো প্রচার না করা হয়, লাম ইউবিল বলেও বিত্তাবলি প্রচারের নির্দেশনা না দিলেও সেটা আসলে নবুত্তলে কাজ কি ছিল? শুধু নিজে নিজে ভালো হয়ে যাওয়া, এটা শুধুমাত্র নবীর কাজ হতে পারে না। তাহলে বোঝা গেল যে দুইটার কোনোটাই আমরা ইহা হিসেবে পাচ্ছি না, পার্থক্য করার কারণ হিসেবে পাচ্ছি না। তো পার্থক্য করার কারণ কি হতে পারে? পার্থক্য করার কারণ হতে পারে একটাই, যেটা শেখ হুসাইন উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে একই নবী হচ্ছে প্রথম ধাপ, রাসূল হচ্ছে দ্বিতীয় ধাপ। অর্থাৎ প্রথম ধাপে নবী, পরবর্তীতে আরো ব্যাপক আকারে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি হচ্ছেন রাসূল। এর অর্থ হচ্ছে প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল নন। প্রত্যেক রাসূল নবী হয়ে রাসূল হয়েছেন, আর প্রত্যেক নবীর মধ্যে সীমাবদ্ধ আছেন। তাহলে কিভাবে পার্থক্য করা হবে? যাদের কাছে আল মাদউ দিয়ে পার্থক্য করতে হবে, কাদের কাছে পাঠানো হয়েছে। যদি সীমিত লোক ঈমানদারদের মধ্যে পাঠানো হয়ে থাকে তাহলে তিনি হবেন নবী। আর যিনি সীমিত এবং ঈমানদার না, যার দাওয়াত সবাই বেশি ব্যাপ্ত, ঈমানদার কাফের সবার জন্য, তাকে রাসূল বলা হবে, অর্থাৎ এই জন্য যারাই কোরআনে কারীম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম ব্যতীত আর যাদের নাম উল্লেখ করেছেন এরা সবাই হচ্ছেন রাসূল। অর্থাৎ কোরআনে কারীম আল্লাহ তাআলা 25 জন নাম উল্লেখ করেছেন, তার মধ্যে 24 জন হচ্ছেন রাসূল, আর একজন হচ্ছেন আদম আলাইহিস সালাম হচ্ছেন নবী। তো তিনি ব্যতীত হাদিসে নবীর কথা আসছে, যেমন ইউশা বিন নুনের কথা আসছে, কথা সহিহ হাদিসে আসছে। আর দুর্বল হাদিসে আসছে শীস ইবনে আদমের ছেলে শীসের কথা আসছে যে তিনিও নবী ছিলেন। তো তারা সবাই নবী রাসূল, সবাই কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত, এটাই উল্লেখ করা হবে। আমরা এটা
এখন উল্লেখ করতে যাচ্ছি। দুটোর মধ্যে পার্থক্য আমরা বুঝে নেই এটাই। আর যদি বলা হয় যে কিতাব দিয়ে পার্থক্য করা হবে, যে যার কাছে আল্লাহ কিতাব দিয়েছেন তিনি রাসূল, যার কিতাব দেন নাই তাকে নবী বলা হবে, তাহলে এটা শুদ্ধ হয় না, কারণ আল্লাহ তাআলা এত কিতাব নাযিল করেন নাই। বরং আমরা দেখতে পাই যে একই কিতাব তাওরাত তিনি ইয়াকে ইসমাইল তিনি এটা মুসাকে দিয়েছেন, অথচ হারুন আলাইহিস সালাম তার অনুসারী ছিলেন, তিনি নতুন কোনো কিতাব পাননি, তিনি কোনো কিতাব পাননি। যুগে যুগে এভাবে অনেক রাসূলের কথা আল্লাহ উল্লেখ করেন, তার নতুন কোনো কিতাবের কথা উল্লেখ নাই। সুলাইমান আলাইহিস সালাম নিঃসন্দেহে রাসূল ছিলেন, কিন্তু তার কোনো কিতাবের কথা কোথাও উল্লেখ নাই। এর অর্থ হচ্ছে কিতাব দিয়ে পার্থক্য করা যাচ্ছে না। তাহলে কিতাব পার্থক্য হবে মাদও দিয়ে। যারা শুধু ঈমানদার কওমের কাছে প্রেরিত হয়েছেন তারা হচ্ছেন নবী, আর যারা ঈমানদার কাফের উভয় কওমের কাছে বেশি ব্যাপক আকারে প্রেরিত হয়েছেন তারা হচ্ছেন রাসূল। তবে এর অর্থ এই নয় যে যিনি নবী তিনি যুদ্ধ করবেন না। অনেক নবীকে আল্লাহ তাআলা যুদ্ধের নির্দেশনা দিয়েছেন, যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন কোরআনে কারীমে যে এক নবীকে বলেছিলেন যে বনী ইসরাঈল বলেছিল যে আমরা যুদ্ধ করব, তো তখন তারা যুদ্ধ করেছিল এবং সেখানে আল্লাহ তাআলা বিজয় দিয়েছিলেন। ওয়াকাতালা দাউদু জালুতা, তো সেখানে এক নবীর কথা উল্লেখ আছে, সে নবী যুদ্ধ করেছেন কাফেরদের বিরুদ্ধে। অর্থ হচ্ছে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করলেই করলেই তিনি নবী থেকে রাসূলের পর্যায়ে পৌঁছাবেন এরকম না, যুদ্ধ করতেই পারেন। অনুরূপভাবে নবীদের দায়িত্ব শুধু ঈমানদারদের বাইরেও যদি কেউ পালন করে দোষণীয় না, তবে সাধারণ দায়িত্ব আছে তাদের শুধুমাত্র ঈমানদারদের মাঝে। এই পার্থক্যটা অত্যন্ত চমৎকার বলে আমার কাছে মনে হয়, সেই জন্য আপনাদের সামনে এটা পেশ করলাম। এটা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি পার্থক্য। আমরা এখন আমাদের পড়া শুরু করছি, আমাদের ঈমান কিভাবে আনতে হবে সেটা, অর্থাৎ রাসূলদের উপর কিভাবে ঈমান আনতে হবে। প্রথমত যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে রাসূলদের উপর ঈমানের ক্ষেত্রে সংক্ষিপ্ত কথা হচ্ছে এটা যে আল্লাহ তাআলা রাসূলদের তিনি পছন্দ করে নিয়েছেন। আল্লাহ তাআলা রাসূলদের পছন্দ করে নিয়েছেন। নবী বা রাসূল হওয়ার জন্য কেউ কোনো তপস্যা করলে বা চেষ্টা করলে নবী রাসূল হতে পারে, এটা কথাটা ঠিক না। এটা যেমন বলে থাকে, অর্থাৎ নবী রাসূলদের মর্যাদা কমানোর জন্য এটা বলে থাকে ইয়ারা, এই বিশেষ করে দার্শনিকরা তারা বলে থাকে যারা তপস্যা করে লাভ করে, এবং অনেকেই বিশেষ করে মুতাজিলা বা এরা মনে করে থাকে যে এটা তপস্যার জিনিস, এটা কোনো আল্লাহর এখতিয়ার জিনিস নয়। এটা একটা ভীষণ ভুলের কথা, এটা কখনো ঠিক নয়। কারণ আল্লাহ তাআলা কেউ চেষ্টা করলেই নবুয়ত পাওয়া যাবে কথাটা ঠিক না। নবুয়ত চেষ্টা করে পাওয়া যায় না, নবুয়ত চেষ্টা করে পাওয়া যায় না। তো এটা একটা ভুল ধারণা। আরেকটা ভুল ধারণা যেটা বলা হয়ে থাকে যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পাঠিয়ে দিবেন, এটাও ভুল। বরং আল্লাহ তাআলা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষদের রাসূল হিসেবে পাঠান, শ্রেষ্ঠ মানুষ আর শ্রেষ্ঠ মালায়েকা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যেটা বলছেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালায়েকাতি রুসুলান ওয়া মিনান নাস, মানুষদের মধ্যে যারা শ্রেষ্ঠ, ভালো, তাদের অন্তর স্পষ্ট, যাদের মধ্যে কুটিলতা নেই, যারা মানুষের প্রতি দয়াদ্র, এবং যাদের আল্লাহ তাআলা তাদেরকে ছোটকাল থেকে সেভাবে তৈরি করেছেন এবং সেভাবে তাদেরকে পছন্দ করেছেন। ফেরেশতাদের মধ্যে সবাই ভালো এরা ফেরেশতারা, তাদের মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন, তার ইচ্ছা যারা সবচেয়ে বেশি যোগ্য মনে হয় তাদেরকে তিনি রাসূল হিসেবে নবী রাসূলদের কাছে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। তো তাদের মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাসূল। আল্লাহ তাআলা যেন কোরআন কারীমে বলেছেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালায়েকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ তাআলা পছন্দ করেন মালায়েকাদের থেকে রাসূল এবং মানুষদের থেকে তিনি পছন্দ করেন, এবং তার পছন্দ তিনি যাকে ইচ্ছা তাকে পছন্দ করেন। ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার, তিনি যাকে ইচ্ছা তাকে পছন্দ করেন, যা ইচ্ছা তাকে সৃষ্টি করেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুতরাং তার সৃষ্টির কাছে কেউ দাবি করে নিতে পারবে না অনুরূপভাবে যে কোনো খারাপ লোক নবুয়ত দাবি করতে পারে না, করলে বোঝা যাবে সে মিথ্যাবাদী। সারা জীবন মিথ্যাবাদী যদি কোনো কেউ ধোঁকাবাজি করে নবুয়ত দাবি করে, সে মিথ্যাবাদী বলে প্রমাণিত হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, আল্লাহ তাআলা ভালো করে জানেন কোথায় তার রিসালাতকে দিতে হবে। সূরা আনাম 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা নিজে পছন্দ করেন নবী রাসূলদেরকে। তো আমরা এই জন্য ঈমান আনি, ওয়া নু'মিনু বিআন্না আল্লাহ তাআলা বা'আসা ইলান নাসি রুসুলান, আমরা ঈমান রাখি যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন মানুষের কাছে কিছু রাসূল প্রেরণ করেছেন। কি জন্য প্রেরণ করেছেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা নিসার 165 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মুবাশশিরিন ওয়া মুনযিরিন, তাদের কাজই হচ্ছে সুসংবাদ দিবে জান্নাতের, ও মুনযিরিন জাহান্নামের ভয় দেখাবে, লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দা রুসুল, যাতে করে রাসূলদের প্রেরণার পরে মানুষ যেন আল্লাহর উপরে কোনো দলিল পেশ করতে না পারে যে মা জানা মিন বাশিরিন ওয়া নাযীর, আমাদের কাছে কোনো রাসূল আসে না, এটা যেন বলতে না পারে। তারা যেন বলতে না পারে যে আমাদের কাছে রাসূল আসলে আমরা ঈমান আনতাম।
তো এই জন্য বলতে না পারে আল্লাহ তাআলা সেই তাদের এটা এই তাদের যে দলিল প্রমাণ বা ওজোর পেশ করার সুযোগ বন্ধ করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে রাসূলদেরকে প্রেরণ করেছেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার রাসূল প্রেরণের উদ্দেশ্য। দুইটাই বলেছেন, একটা হচ্ছে মুবাশশিরিন ও মুনদিরিন, জান্নাতের সুসংবাদ দিবেন, ভালো কাজ করলে সুসংবাদ দিবেন, জাহান্নামের ভীতি প্রদর্শন করাবেন খারাপ কাজ করলে, এবং যারা হাসরের মাঠে যারা অথবা হাসরের দিন যারা বলবে যে আমাদের কাছে রাসূলের সাথে ঈমান আনতাম, তাদের দাবি কর্তন করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে রাসূল প্রেরণ করেছেন। ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা, আল্লাহ তাআলা তিনি প্রবল পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়, তিনি সব ক্ষমতার অধিকারী। তিনি যখন ইচ্ছা যার তিনি পছন্দ করেন তিনি রাসূল হিসেবে প্রেরণ করেছেন। এই রাসূলদের সংখ্যা অনেক এবং তাদের সংখ্যা এত বেশি যে রাসূলদের সংখ্যা অনেক বেশি যে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, রাসূলান কাদ কাসাসনাহু আলাইকা ওয়া রাসূলান নাকসুসু আলাইক, যে অনেক রাসূল যাদের কথা আপনার কাছে বর্ণনা করেছি এবং অনেক রাসূল যাদের কথা আপনার কাছে আমরা বর্ণনা করিনি, এবং নবীদের সংখ্যা অনেক বেশি। কিন্তু কোন কোন হাদিসে দেখা যায় যে নবীদের সংখ্যা 1,24,000 বা 2,24,000 এবং রাসূলদের সংখ্যা 313 জন বা 315 জন অথবা 325 জন। এই বর্ণনাগুলো কোনোটাই বিশুদ্ধভাবে প্রমাণিত হয়নি। সেই জন্য আমরা বলি অনেক হিসেবে থাকবে, যতটুকু এদের সংখ্যা অনেক। তবে এরা নিঃসন্দেহে তারা সবাই সব রাসূল, নবী এবং রাসূল সবাই আল্লাহ কর্তৃক প্রেরিত এবং আল্লাহ তাআলা যাদেরকে ইচ্ছা করেন তাদেরকে তিনি প্রেরণ করেছেন। এটাই এখানে কেউ নিজে ইচ্ছা করে নবী হবে বা রাসূল হবে সেই সুযোগ সেখানে নাই, এবং কেউ দাবি করলে বোঝা যাবে সে মিথ্যাবাদী। বিশেষ করে তার কাছে যদি কোনো সেরকম চরিত্রের কোনো প্রমাণ পাওয়া না যায়, সেটাই যুগ যুগ ধরে দেখা গেছে মিথ্যাবাদী নবীদের উত্থানের মধ্যে, যে বেশিরভাগই তাদের পরিণতি এবং তাদের কর্মকাণ্ড সবাই প্রমাণ করে দিয়েছে তারা মিথ্যাবাদী। আমরা ঈদের ইমানের ওয়ানুমিনু বিআন্না আউওয়ালাহুম নূহুন ওয়া আখিরুহুম মুহাম্মদ, আমরা ঈমান আনি যে নবী রাসূলদের মধ্যে প্রথম হচ্ছে নূহ এবং সর্বশেষ হচ্ছেন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম হচ্ছে নূহ এবং সর্বশেষ হচ্ছেন মুহাম্মদ। এর অর্থ হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন, রাসূল ছিলেন না। সাল্লাল্লাহু আলাইহি আজমাইন, আল্লাহ তাআলা কোরআন কারীমে দলিল উল্লেখ করছে সূরা নিসা 163 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি, আমরা ওহী প্রেরণ করেছি আপনার কাছে যেভাবে আমরা ওহী প্রেরণ করেছি নূহের কাছে এবং তার পরবর্তী নবীদের কাছে। তো আল্লাহ তাআলা প্রথম নবী এবং সর্বশেষ প্রথম রাসূল এবং সর্বশেষ রাসূলের কথা উল্লেখ করেছেন সূরা নিসা 163 নম্বর আয়াতে। প্রথম রাসূলের কথা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ, আপনার কাছে ওহী প্রেরণ করেছি যেভাবে নূহের কাছে ওহী প্রেরণ করেছি। অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরা আহজাব 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন, অর্থাৎ কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম মারা গিয়েছে, এজন্য কোন পুরুষের জীবিত কোন পুরুষ মানুষের পিতা হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা যাবে না। রাসূল পিতা নন, রাসূল কি রাসূল আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন এবং সমস্ত নবীদের শেষ, অর্থাৎ তারপরে আর কোন নবী আসবে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ রাসূল এবং তিনি আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর প্রেরিত পুরুষ, প্রেরিত দূত। এবং তাদের মধ্যে নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শ্রেষ্ঠ। এবং তারপর হচ্ছে ইব্রাহিম, তারপর মূসা, তারপর নূহ, তারপর ঈসা ইবনে মারইয়াম। এটা হতে পারে, আবার এটা হতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ, তারপরে নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা এভাবে হতে পারে। তবে যেহেতু আল্লাহর খুল্লাহ, আল্লাহ তাআলা বন্ধুত্ব বেশি পেয়েছেন, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই হিসাবে তাকে দ্বিতীয় পর্যায়ে উল্লেখ করা। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আল্লাহর সাথে কথা বলেছেন, সেহেতু তাকে তৃতীয় পর্যায়ে উল্লেখ করা হয়। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিয়েছেন বেশি, এই জন্য তাকে এরপর উল্লেখ করা হয়। আর সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে উল্লেখ করা। তো সর্বশ্রেষ্ঠ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে এদের শ্রেষ্ঠত্বের মধ্যে মতভেদ আছে, তো এই পাঁচজন হচ্ছে উলুল আজমি মিনার রাসূল। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, অতঃপর আপনি সবর করুন যেভাবে
দৃঢ় দৃঢ় সংকল্প সম্পন্ন নবী রাসূলগণ যেভাবে সব সবর করেছেন, সেখানে আল্লাহ তাআলা উলুল আজম কথা উল্লেখ করেছেন। উলুল আজম কারা, এটা অন্য আয়াত আমরা পাই। সূরা আহজাবের 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াইয আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম, আর স্মরণ করুন যখন আমরা গ্রহণ করেছিলাম নবীদের থেকে তাদের অঙ্গীকার, অমিনকা, এখন আপনার থেকে গ্রহণ করেছি, অমিন নূহ থেকে গ্রহণ করেছি, ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, এবং ইব্রাহিম, মূসা এবং ঈসা থেকে আমরা, ঈসা ইবনে মারইয়াম থেকে আমরা অঙ্গীকার গ্রহণ করেছিলাম। ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা, তাদের থেকে আমরা কঠিন ওয়াদা নিয়েছিলাম। সেটা কি, যে আল্লাহর বুকে, আল্লাহ তাআলার জমিনের বুকে তারা দ্বীন প্রসার করবেন, তাবলীগের জন্য তাদের থেকে ওয়াদা নিয়েছেন যথাযথভাবে। সেটা হচ্ছে এই অঙ্গীকার, যে যখনই কোন নবী আসবে তখন তারা সেটা প্রচার করবে, সেটা নবুয়ত আসবে, সেটা প্রচার করবে। এবং আমরা আরো বিশ্বাস করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত পূর্ববর্তী সমস্ত রাসূলদের শরীয়ত, সমস্ত নবীর শরীয়ত সম্পন্ন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত আল্লাহ তাআলা দিয়েছেন, তাতে পূর্ববর্তী যে সমস্ত শরীয়ত, সেখানকার যত উৎকৃষ্ট অংশ আছে তা এই শরীয়তের মধ্যে রয়েছে। তো দলিল কি? দলিল আল্লাহ তাআলা বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। বলছে তোমাদের জন্য আমরা এমন একটি দ্বীন শরীয়ত হিসেবে দিয়েছি যে এই শরীয়তটি নূর ওসিয়ত, এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হয়েছে, এবং এটা ইতিপূর্বে ইব্রাহিম, মূসা, ঈসা ওনাদের কাছে পাঠানো হয়েছিল। এর অর্থ হচ্ছে আগেকার সমস্ত শরীয়তের খোলাসা হচ্ছে শরিয়া মুহাম্মাদিয়া বা সর্বশেষ শরীয়ত। বর্তমানে আমরা যে শরীয়ত আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত, যে শরীয়তের উপরে থাকার জন্য আল্লাহ তাআলা বলছেন, সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিন আমরি, হে নবী আপনাকে আমরা স্পষ্ট শরীয়তের উপরে রেখেছি। এর অর্থ হচ্ছে এই শরীয়ত পূর্ববর্তী সমস্ত শরীয়তের খোলাসা বা সারাংশ বা সবচেয়ে উৎকৃষ্ট অংশ এর মধ্যে রয়েছে। সুতরাং কেউ যেন এটাকে এই শরীয়তের থেকে উত্তম শরীয়ত কোথাও না খোঁজে, কারণ উত্তম যে অংশ সবই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের মধ্যে তার সম্পৃক্ততা রয়েছে। আমরা আরো ঈমান আনি, ওয়া নু'মিনু বিআন্না জামিআল রাসূল বাশারুম মাখলুকুন, যে সমস্ত রাসূলরা সবাই মানুষ এবং তারা সৃষ্ট, তাদের রুবুবিয়তের কোনো বৈশিষ্ট্য তাদের মাঝে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, এদের কারো রুবুবিয়তের কোনো বৈশিষ্ট্য নেই। কারণ রুবুবিয়তের বৈশিষ্ট্য হচ্ছে আমরা ইতিপূর্বে জেনেছি, রুবুবিয়তের বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টি করা এবং রিজিক দেয়া এবং পরিচালনা করা, বিভিন্ন জগতের সবাই কর্মকাণ্ড পরিচালনা করা। এগুলির কোনোটার মালিক কিন্তু কোনোদিন কোনো মানুষ হইতে পারে না, একমাত্র স্রষ্টাই সেটা পরিচালনা করে থাকেন। তো এরা সবাই নবী রাসূলগণ সব যেহেতু মানুষ সেহেতু এবং সৃষ্ট, সুতরাং তাদের সে সমস্ত ক্ষমতা তাদের নেই। এই জন্য আমরা দেখতে পাই কোরআন কারীমে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলছেন, তিনি প্রথম রাসূল, তার সম্পর্কে বলছেন, নূহ আলাইহিস সালাম বলেছিলেন, ওয়ালা আকুল লাকুম ইনদি খাজাইনুল্লাহ, আমি বলি না যে আল্লাহর যত ভান্ডার আমার কাছে রয়েছে, ওয়ালা আ'লামুল গায়ব, এবং আমি বলি না যে আমি গায়েব জানি, ওয়ালা আকুল ইন্নী মালাক, এবং আমি এটা বলি না যে আমি ফেরেশতা। তো বোঝা গেল যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অস্বীকার করছেন যে তার কাছে আল্লাহর ভান্ডার নেই, তার কাছে ইলমে গায়ব নেই, তার কাছে কোনো ফেরেশতা হওয়ার বৈশিষ্ট্য তার কাছে নেই। তো যারা বাড়াবাড়ি করে নবী রাসূলদেরকে তাদের রবের পর্যায়ে পৌঁছাবে, তাদের জানা উচিত যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এটা বলতে বলেছেন এবং তিনি সেটা বলেছেন, এবং অনুরূপভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেটা বলতে বলেছেন এবং তিনি সেটা বলেছেন। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন সূরা আনআমের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল লা আকুল লাকুম ইনদি খাজাইনুল্লাহ, বলুন হে নবী যে আমি তোমাদেরকে বলছি না যে আমার কাছে আল্লাহর ভান্ডার রয়েছে, ওয়ালা আ'লামুল গায়ব, আমি গায়বও জানি না, ওয়ালা আকুল লাকুম ইন্নী মালাক, এবং আমি তোমাদেরকে বলছি না যে আমি ফেরেশতা। এবং আরো বলতে বলেছেন সূরা আরাফের 188 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে হে নবী আপনি বলে দিন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ, আমি আমার নিজের জন্য
কোনো উপকার বা অপকার কোনোটাই করার ক্ষমতা রাখি না, যদি না আল্লাহ যতটুকু আল্লাহ চায় ততটুকু, আল্লাহ যেটা অনুমোদন করে সেটাই শুধু করতে পারে। এর বাইরে আমি ভালো বা মন্দ নিজের জন্য তিনি করতে পারেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেটা না রবিয়তের দাবি তার জন্য, যারা রবিয়তের কোনো বৈশিষ্ট্য রাসূলদের জন্য দাবি করে তারা মিথ্যাবাদী। অনুরূপ আল্লাহ তাআলা সূরা জিনের 21 এবং 22 নম্বর আয়াতে বলছেন যে কুল, হে নবী আপনি বলে দিন, ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা, হে নবী আপনি বলুন যে নিশ্চয়ই আমি তোমাদের জন্য কোনো ক্ষতি বা তোমাদের কোনো ভালো করার ক্ষমতা আমি রাখি না। কুল ইন্নী লা ইউজিরানি মিনাল্লাহি আহাদুন ওয়া লান আজিদা মিন দুনি মুলতাহাদা, বলুন হে নবী যে আমাকে আল্লাহর পাকড়াও থেকে কেউ আশ্রয় দিতে পারবে না এবং তিনি ব্যতীত কারো কাছে আমি আশ্রয় নেওয়ার কোনো সুযোগ খুঁজে পাবো না। অর্থাৎ তিনি ব্যতীত, আল্লাহ ব্যতীত কারো কাছে কেউ তাকে আশ্রয় দিতে পারবে না আল্লাহর পাকড়াও থেকে। এটা বুঝিয়ে দিলেন তিনি তার সীমাবদ্ধতা, নবী রাসূলদের সীমাবদ্ধতা আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিলেন এই আয়াত নাযিল করে সূরা জিনের 21 এবং 22 নম্বর আয়াতে। এর মধ্যে বোঝা গেল নবী রাসূলদের কারোই কোনো ক্ষমতা নেই, এমনকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারও কোনো ক্ষমতা নেই। তিনিও যতটুকু আল্লাহ তাকে জানিয়েছেন অতটুকুই তিনি করেছেন, অথচ তার অনুসারীরা এখন তাকে রব মানে বসেছে, তাকে ইলাহ মানে বসেছে এবং তার ইবাদত করছে। এর অর্থ হচ্ছে তারা এই নবী রাসূলদেরকে বাড়াইতে সীমার উপরে উঠিয়ে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, তিনি বলেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম ইন্নামা আনা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, তোমরা নাসারা যেভাবে খ্রিস্টানরা যেভাবে মারিয়ামের পুত্র ঈসাকে যেভাবে বাড়াতে সীমা লঙ্ঘন করে রবিয়ত পর্যায়ে নিয়ে গেছে, তোমরা আমাকে সেরকম বাড়িয়ে সীমা লঙ্ঘন করো না। আমি তো আল্লাহর দাস এবং আল্লাহর রাসূল, এটাই তিনি নিজে ঘোষণা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে। সুতরাং আমরা বিশ্বাস করি যে রাসূলদের কারো কাছে কোনো রবিয়তের কোনো বৈশিষ্ট্য ছিল না। রবিয়তের বৈশিষ্ট্য থাকার প্রশ্নই আসে না, কারণ এটা থাকলে তারা নবী রাসূল, এটা কোনো আল্লাহর এই রবিয়তের খাসিয়ত অন্য কারো কাছে থাকা এটা তাওহীদের বিপরীত কাজ, এটা নবী রাসূলদের কাছে কখনো ছিল না। আমরা আরো বিশ্বাস করি, আরো ঈমান রাখি এটা বিআন্নাহুম আবিদুম মিন ইবাদিল্লাহ, এরা আল্লাহ তাআলার দাস। আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেছেন রিসালাত দিয়ে, সম্মানিত করেছেন। এর অর্থ হচ্ছে যে রিসালাত দিয়ে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, তিনি ইচ্ছা করেছেন। আল্লাহ আলম হাইসু ইজাল রিসালাতাহু, সূরা আনআম 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ ভালো করে জানেন কোথায় তার রিসালাত দিতে হবে। সুতরাং যাকে তিনি পছন্দ করেছেন তার বান্দাদের মাঝে, তার দাসদের মাঝে, তাকে তিনি রাসূল হিসেবে তিনি পছন্দ করে তিনি চয়ন করে নিয়েছেন। এবং আল্লাহ তাআলা যুগে নবীদেরকে তার দাস হিসেবে ঘোষণা করেছেন। এই দাসত্ব আনন্দের, এই দাসত্ব মর্যাদার, এই দাসত্ব আল্লাহ তাআলা ঘোষণা করেছেন নবীদের জন্য। আমরা দেখতে পাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দাস হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা তার সম্পর্কে বলছেন যুররিয়াতাম হামালনা মা নূহিন ইন্নাহু কানা আবদান শাকুরা, যে নূহের সাথে যারা নৌকাতে যারা আরোহী ছিল তাদের সন্তানরা, হে নূহের সাথে যারা নৌকা আরোহী ছিল তাদের সন্তানরা, অর্থাৎ আমরা সবাই, এদেরকে আল্লাহ তাআলা নির্দেশ ঘোষণা করতেছেন, অর্থাৎ তাদেরকে সম্বোধন করে বলছেন যে ইন্নাহু কানা আবদান শাকুরা, নিশ্চয়ই নূহ ছিল আল্লাহর শুকরগুজার বান্দা। নূহ আলাইহিস সালাম আল্লাহর শুকরগুজার অর্থাৎ গুণগ্রাহী বান্দা ছিলেন, দাস ছিলেন, এটা আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন সূরা ইসরা 3 নম্বর আয়াতে। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা দাস হিসেবে ঘোষণা করতেছেন। আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী নাযালা ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা, সূরা ফুরকান 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন বরকতময় হচ্ছেন ওই সত্তা, বরকতপূর্ণ হচ্ছেন ওই সত্তা, যে কল্যাণময় সত্তা, যিনি ফুরকান নাযিল করেছেন, অর্থাৎ কোরআন নাযিল করেছেন তার দাসের উপরে নাযিল করেছেন, যাতে তিনি সকল সৃষ্টিকুলের কাছে জাহান্নামের ভয় দেখাতে পারেন, জাহান্নামের আলামিন নাযীরা ভয় দেখাতে পারেন। তো আল্লাহ তাআলা এদের প্রথম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাস বলেছেন, সর্বশেষ প্রথম রাসূল নূহকে দাস বলেছেন, সর্বশেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাস বলেছেন। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাস আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন। যেমন চ্যালেঞ্জের জায়গা তিনি বলেছেন, যেখানে কোরআনের মতো কিছু আনার ক্ষেত্রে চ্যালেঞ্জ ছড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে বলেছেন আল্লাহ তাআলা যে ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা
ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, যদি তোমরা আমাদের দাসের কাছে যা আমরা নাজিল করেছি এই ব্যাপারে সন্দেহ থাকে তাহলে এরকম একটা সূরা নিয়ে আসো। তো সেখানে আল্লাহ তাআলা দাস উল্লেখ করেছেন। আবার আল্লাহ তাআলা যখন তার নবীকে নিয়ে ইসরা মেরাজে গিয়েছেন সেখানেও তিনি দাস হিসেবে তার নবীকে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। তো আল্লাহ তাআলা বলছেন এখানে যে পবিত্র ওই সত্তা যিনি সফর করেছেন তার দাসকে নিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, অর্থাৎ সফর করেছেন আল্লাহ তাআলা তার দাসকে, সেটা উল্লেখ করেছেন। আবার আল্লাহ তাআলা যখন কোরআনে কারীমে আল্লাহ তাআলা জিনদের ব্যাপারে উল্লেখ করতে গিয়ে বলেছেন, জিনরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেছিলেন সেখানে জিনরা তার উপর যেভাবে এসে চতুর্দিক ঘিরে দাঁড়িয়েছিল সেটাকে উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ান্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ, যখন আল্লাহর দাস যখন দাঁড়িয়েছিল সালাতে, ইয়াদুহু, আল্লাহ তিনি আল্লাহকে ডাকছিলেন, কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, জিনেরা তখন দূর থেকে এসে তার উপরে পড়ছিল, চতুর্দিক ঘিরে ধরছিল, সেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল, তারপর আল্লাহ তাআলা তাকে দাস হিসেবে ঘোষণা করেছেন। এই দাসত্ব অবশ্যই মর্যাদার এবং দাসত্ব হচ্ছে প্রিয় জিনিস, যেটা নবী রাসূলগণ সবসময় নিজেদের জন্য পছন্দ করে নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আসলেন, জিবরিল এসে বললেন যে আপনি কি আল্লাহর রাসূল হবেন এবং বাদশা হবেন, না রাসূল এবং দাস হবেন? তো জিবরিলকে তিনি জিজ্ঞাসা করলেন আমি কি পছন্দ করবো। জিবরিল মাথা ঝুঁকালেন, বুঝলেন যে অর্থাৎ রাসূল বুঝে নিলেন যে দাসত্ব গ্রহণ করাটাই বেশি আল্লাহর কাছে প্রিয়। তখন তিনি বললেন বল আবদান রাসূলান, রাসূল বললেন যে আমি অবশ্যই আল্লাহর দাস হব এবং রাসূল হব, দাসত্ব গ্রহণ করে নিলেন। এই দাসত্ব হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা। এই মর্যাদাপূর্ণ দাসত্ব নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য আল্লাহ তাআলা এই নাম উল্লেখ করেছেন। এই জন্য আল্লাহর বান্দাদের মধ্যে যারা দাসত্ব করে আল্লাহ তাআলা তাদেরকে সুনামে উত্তম নামে সেগুলো তাদের উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আল আরদি হাওনা, আর রহমানের দাসরা যারা, তারাই যারা জমিনের বুকে অত্যন্ত নম্র ভদ্রভাবে চলাফেরা করে, হানাহানি মারামারি লিপ্ত হয় না, বাড়াবাড়ি করে না, সীমা লঙ্ঘন করে না। এর দ্বারা বোঝা গেল যে আল্লাহর কাছে প্রিয় যে একটি বান্দার জন্য সবচেয়ে বড় গুণটি হচ্ছে বান্দা আল্লাহর দাসত্ব করবে, অর্থাৎ আমাদের জন্য আমরা আল্লাহর দাসত্ব করব, এটা সবচেয়ে প্রিয় গুণ আল্লাহর কাছে। আল্লাহ তাআলা এটা চান যে বান্দার সবচেয়ে বড় গুণ হবে যে আল্লাহর দাস। এই জন্য তিনি নবীদের প্রথম এবং শেষ নবী সবাইকে দাস হিসেবে উল্লেখ করেছেন। অনুরূপে আল্লাহ তাআলা অন্য নবীদেরকে ওইভাবে দাস হিসেবে উল্লেখ করেছেন। যেমন সূরা সাদ এর 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াজকুর ইবাদানা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব উল আইদি ওয়াল আবসার, হ্যাঁ নবী আপনি স্মরণ করুন আমার দাসদেরকে ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুব। ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুব তিনজনের নাম উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন এরা আমার দাস ইবাদ। অনুরূপে আল্লাহ তাআলা দাউদের কথা উল্লেখ করেছেন সূরা সাদ এর 17 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন ওয়াজকুর আবদানা দাউদ যাল আইদ ইন্নাহু আওয়াব, আমাদের দাস দাউদকে আপনি স্মরণ করুন। তাহলে আল্লাহ তাআলা এখানেও দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকেও আল্লাহ তাআলা দাস হিসেবে উল্লেখ করেছেন। অনুরূপে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দাউদকে অন্য আয়াতে সূরা সাদ 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দাউদকে দাস হিসেবে উল্লেখ করে বলছেন ওয়াহাবনা লিদাউদ সুলাইমান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব, আর আমরা দান করেছি দাউদকে সুলাইমানকে দিয়েছি, অর্থাৎ তাকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসেবে দিয়েছেন। দাউদের সন্তান হচ্ছেন সুলাইমান। নি'মাল আবদু, কতই না উত্তম দাস ছিল, ইন্নাহু আওয়াব, সে তো ফিরে আসতো আল্লাহর কাছে। অনুরূপভাবে ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে তিনি আল্লাহর দাস ছিলেন। আল্লাহ তাআলা বলছেন সূরা যুখরুফের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন হুয়া ইল্লা আবদুন আনআমনা আলাইহি ওয়া জাআলনাহু মাসালান লিবানি ইসরাঈল, এ তো কিছুই না, শুধুমাত্র আল্লাহর একটা দাস যার উপরে তিনি একমাত্র দাস, আর কিছুই না। অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একমাত্র আল্লাহর দাস ও রাসূল, এর বাইরে আর কিছু না। আনআমনা আলাইহি, আল্লাহ বলছে তার উপর আমি নিয়ামত দিয়েছি। ওয়া জাআলনাহু মাসালান লিবানি ইসরাঈল, তাকে আমরা করেছি বনি ইসরাঈলের জন্য উদাহরণস্বরূপ, যা আল্লাহ তাআলা বিনা বাপেও সৃষ্টি করতে পারেন, সেটা আল্লাহ তাআলা প্রমাণ হিসেবে ঈসা ইবনে মারইয়ামকে তিনি সৃষ্টি করেছেন, প্রমাণ হিসেবে মাসাল হিসেবে রেখেছেন বনি ইসরাঈলের জন্য। বনি ইসরাঈল যারা কার্যকারণের প্রতি বেশি নির্ভরশীল হয়, যেমন সবকিছু কার্যকারণের দ্বারা হয় এটা মনে করে থাকেন, সেখানে তারা যেন বুঝতে পারে যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে এমনিতেই তিনি সৃষ্টি করতে পারেন, তিনি শুধু কার্যকারণের অধীনে, অর্থাৎ পিতা ব্যতীত তিনি সন্তান সৃষ্টি করতে পারেন, করে দেখিয়েছেন আল্লাহ তাআলা মারিয়ামের ওরসে
ঈসা ইবনে মারিয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি সৃষ্টি করেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নবী রাসূলগণ সবাই দাস ছিলেন, সবাই আল্লাহর দাস ছিলেন, এবং দাসত্ব ছাড়া যারা সমস্ত মাখলুকে আল্লাহর দাস, আল্লাহ তাআলা যেন কোরআনে কারীম বলেছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, আসমান জমিনে যা আছে সবই আল্লাহ তাআলার দাস, ইল্লা আতির রহমানি আবদা। সূরা মারিয়াম আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, আসমান জমিনে যত কিছু আছে সবই, যত সৃষ্টি আছে সবই আল্লাহ তাআলার দাস। যত সৃষ্টি আকলমান সৃষ্টি, অর্থাৎ যেগুলোর বিবেক আছে, সবচেয়ে উত্তম সৃষ্টি হচ্ছে যাদের বিবেক আছে, এরাই সবাই দাস, আর বাকিরা তো অবশ্যই দাস হবেই। অনুরূপভাবে আমরা ঈমান রাখি, ওয়া নুমিনু, আরো ঈমান রাখি বিআন আল্লাহ তাআলা খাতামা রিসালাতি বিরিসালাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আরো ঈমান রাখি যে আল্লাহ তাআলা সমস্ত রিসালাতকে, যাবতীয় রিসালাত, যে আল্লাহ তাআলা যুগে যুগে সমস্ত রিসালাত বাণী পাঠিয়েছেন, যে সমস্ত শরীয়ত পাঠিয়েছেন, এগুলোকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত দিয়ে সেটাকে পরিপূর্ণতা দিয়েছেন, এবং এটাকে বন্ধ করে দিয়েছেন, সেটার ধারা কর্তন করে দিয়েছেন। আর কোন নবী রাসূল আসবে না, এবং তিনি তাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মানুষের কাছে পাঠিয়েছেন, সমস্ত মানুষের কাছে পাঠিয়েছেন। দলিল হচ্ছে সূরা আরাফের 158 নম্বর আয়াত, 158 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুলিয়া আইয়ুহান নাসু, বলুন হে নবী, হে মানুষেরা, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, নিশ্চয় আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল, জামিআন, তোমাদের সকলের কাছে। এর অর্থ হচ্ছে তিনি সাদা কালো লাল সবার কাছে তিনি প্রেরিত হয়েছেন। সাদা কালো লাল অর্থাৎ তিনি, আমার পৃথিবীতে মানুষ তিন ভাগে সাধারণত, কেউ কালো, কেউ সাদা বর্ণের, কেউ লাল বর্ণের, গৌর বর্ণের, এদের সবার কাছে আল্লাহ তাআলা এই কালো, সাদা কালো লাল গৌর বর্ণ সবার কাছে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসে, তিনি বলতেন যে বয়স্তু ইলাল আহমারি, আমি আহমার ওয়াল আসওয়াদ, আমি কালো এবং লাল উভয়ের কাছে প্রেরিত হয়েছি। এটাই প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য প্রেরিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেন যে বুইসতু ইলান নাসি কাফাতান, আমি সমস্ত মানুষের কাছে প্রেরিত হয়েছি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে তিনি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা এটা বলছেন, কুলিয়া আইয়ুহান নাসু, হে মানুষেরা, বলুন হে নবী আপনি বলে দিন, হে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআন, আমি সমস্ত মানুষের কাছে আল্লাহর প্রেরিত রাসূল। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আল্লাহর যে যার মালিকানা আসমান এবং জমিনের মালিকানা যার হাতে, অর্থাৎ আসমান জমিনে যত কিছু আছে সবকিছুর মালিক হচ্ছেন রব্বুল আলামিন। লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, তিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই, তিনি জীবন দেন এবং তিনি মৃত্যু দেন। ফাআমিনু বিল্লাহি, সুতরাং হে মানুষেরা তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূল উপরে ঈমান আনো। কোন রাসূল? আন-নাবিয়্যুল উম্মি, সর্বশেষ রাসূল, যিনি কোনো প্রাতিষ্ঠানিক লেখাপড়া ব্যতীত ছিলেন, সেই নবীর উপরে। আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, যিনি আল্লাহ তাআলার উপর ঈমান রাখেন এবং আল্লাহ তাআলার বাণীর উপর ঈমান রাখেন। ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, তার অনুসরণ করে যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনি হচ্ছেন সর্বশেষ, এবং তিনি সর্বশেষ রাসূল, এবং তিনি সমস্ত মানুষের কাছে প্রেরিত। এই জন্য তারপরে আর কোন নবী রাসূল আসবে না। যারাই দাবি করবে মিথ্যা দাবি করবে। এই জন্য আজ পর্যন্ত যত মানুষ দাবি করেছে তাদের মিথ্যা ধরা পড়ে গেছে, এবং বেশ সবাই ছিল মিথ্যুক, এবং তারা প্রমাণিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, এবং তারা কেউ বাথরুমে পড়ে মরেছিল, কেউ বিভিন্ন জায়গায় তারা কবরে তাদের মানুষের হাতে লাঞ্ছিত হয়েছে, এবং সেই লাঞ্ছিত তাদের মিথ্যাবাদী হওয়াটা প্রমাণিত হওয়ার পরে তারা মারা গেছে, এটাই প্রমাণ করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার পরে 30 জন নবুয়ত দাবি করবে, আমার পরে আর কোন নবী নেই, লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী নেই। মিথ্যাবাদী 30 জন নবী রাসূল উত্থান হবে। যুগে যুগে দেখা গেছে যারা অনেক বেশি 30-এর ঊর্ধ্বে হয়েছে, এর অর্থ হচ্ছে এমন 30 জন হবে যাদের কোন অনুসারী পাওয়া যাবে। বর্তমানে যেমন কাদিয়ানি, এটা বড় ফিতনা এবং মিথ্যা নবুয়তের দাবিতে ছিল কাদিয়ানি, এবং তার অনুসারীরা এখনো রয়েছে, ব্যাপক আকারে রয়েছে, কারণ তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে বিশেষ করে ইহুদি নাসারা, তাদের সহযোগিতা করে যাচ্ছে এবং তাদেরকে বিভিন্নভাবে প্যাট্রোনাইজ করে যাচ্ছে, সেজন্য তাদের অস্তিত্ব এখন রয়ে গেছে। অনুরূপে রাবিয়ারা, তারাও নবুয়ত দাবি করে বসছে, তাদের মধ্যে একজন। অনুরূপে বাহাইরা, এদের মধ্যে কেউ নবুয়ত দাবি করছে। তো এদের সবই হচ্ছে
এই 30 জন নবী রাসূল তাদের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের মধ্যে। এর বাইরেও অনেক নবী অনেকে শখের বশে নবী দাবি করে বসতো কথায় কথায়। এগুলি কোনো যেহেতু তাদের কোনো অনুসারী ছিল যে এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো উদ্দেশ্য নয়, অর্থাৎ এগুলো সাধারণভাবে দাবি করবে, শাস্তি পাবে। কিন্তু যাদের অনুসারী হবে এরকম 30 জন নবী রাসূল দাবিদার থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন কাদ্দাবুন, এরা হচ্ছে মিথ্যাবাদী, দাজ্জালুনা কাদ্দাবুন, এরা দাজ্জাল অর্থাৎ তারা মানুষকে ধোঁকাবাজি করবে, এগুলি বলে ধোঁকাবাজি করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সমস্ত মানুষের কাছে, সেটা সাদা হোক, আরব হোক, অনারব হোক, সাদা হোক, কালো হোক, অথবা ভিন্ন রঙের হোক, যেইখানের হোক, আফ্রিকার হোক, অথবা ইউরোপের হোক, অথবা এশিয়ার হোক, কোনো জায়গায় বাদ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সবার জন্য এবং তার রিসালাত না মানলে সবার জন্যই জাহান্নাম অবধারিত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা, প্রত্যেকটা উম্মতি জান্নাতে প্রবেশ করবে তবে যে অস্বীকার করবে। কিলা মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, বলা হলো কে অস্বীকার করবে আল্লাহ রাসূল? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করবে, আমার অনুসরণ করবে, জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে কেউ আমার অবাধ্যতা দেখাবে, আমার কথা শুনবে না, আমার কথার বাইরে চলবে, সে তো অস্বীকার করলো, অর্থাৎ সে জাহান্নামের অধিবাসী হবে। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করবে তাকে মানবে না। সুতরাং সর্বশেষ রিসালাত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, এবং সেই রিসালাত হচ্ছে সম্পূর্ণ, এবং সেটা পূর্ববর্তী রিসালাতের খোলাসা বা সারাংশ সেখানে আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের কাছে প্রেরিত। আগেকার নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন গোত্রে প্রেরণ করতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের কাছে প্রেরিত। কোথাও না কোথাও তাকে পাঠাতে হবে, আরবদের মাঝে পাঠিয়েছেন, কারণ তিনি আরবি ভাষী। আর আরবরা আল্লাহর দাওয়াতের জন্য যতটুকু সময় ব্যয় করতে পারে তাদের মতো আর কেউ ব্যয় করতে পারে না। তাদের তো দরিয়া দিল বা উজাড় করা দিন জান দেওয়ার মতো এরকম পিছু টান কম, এরকম ব্যক্তিত্ব, এরকম লোকেরা সবচেয়ে কমই হচ্ছে আরব সাহাবাদের মধ্যে খুব কম পাওয়া যায়। যেন আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবদের মাঝে পাঠিয়েছেন এবং তাদেরকে প্রথম নির্দেশনা দিয়েছেন। তারপর তাদের মাধ্যমে সারা দুনিয়াতে আল্লাহর দ্বীনকে আল্লাহ তাআলা প্রচার করিয়েছেন। আমরা আরো ঈমান আনি বিআন্না শরিয়াতাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিয়া দীনুল ইসলাম। আমরা আরো ঈমান রাখি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত হচ্ছে সর্বশেষ দিন যা আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য পছন্দ করেছেন। এবং আল্লাহ তাআলা কোনো মানুষের জন্য ইসলাম ছাড়া আর কোনো কিছু আল্লাহ তাআলা কবুল করবেন না। ইসলামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন, এই ইসলাম, এটাই শুধু গ্রহণ করবেন। অন্য কোনো দিন যারা এখন অনুসারী হয়ে আছে, ইহুদি হোক, নাসারা হোক, অথবা অন্য কোনো দুনিয়া জাগতিক যে সমস্ত দিন আছে সেগুলো কোনোটি আল্লাহ তাআলার কাছে কোনোটি গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা যেন কোরআনে কারীম বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র দিন হচ্ছে, গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। এবং আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে সূরা মায়দা 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আজকের দিনে আমি পূর্ণ করে দিলাম তোমাদের জন্য তোমাদের দিন, এবং পরিপূর্ণতা দিলাম আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। দিনকে পরিপূর্ণ করেছে একটা, নিয়ামত পরিপূর্ণ আরেকটা। দিন অর্থ হচ্ছে যেটা আমাদের জন্য যেটা দরকার সেটা পরিপূর্ণ করে দিয়েছেন, আর নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওহী আসবে, নির্দেশনা আসবে, সেটাও পরিপূর্ণ করে দিয়েছেন। এবং দিনের মধ্যে কোনো কমতি নেই কোনো কিছুতেই। এবং এই দিন সমস্ত দিনের, আমরা আগেও বলেছি, সমস্ত দিনের মূল সারাংশ, সঠিক বিশুদ্ধ অংশটুকু এই দিনের মধ্যে সম্পৃক্ততা রয়েছে, দিনের ভিতরে রয়েছে, ভালো অংশটুকু এই দিনে পাওয়া যাবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, রাদিতু লাকুম ইসলাম দীনা, এবং ইসলামকে দিন হিসেবে দিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্ট। এর অর্থ ইসলামকে আমরা গ্রহণ করলে আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা পাবো। এই ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে শরীয়ত আসছে এটাই হচ্ছে এই ইসলাম। এরপর আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে কেউ ইসলাম ব্যতীত অন্য কিছু দিন হিসাবে নিবে, সে দিন হিসাবে গ্রহণ করবে, আল্লাহ তাআলা তার থেকে কখনো সেটা গ্রহণ করবেন না, এবং সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। এই জন্য আমরা ঈমান রাখি যে আল্লাহ তাআলার কাছে ইসলাম ব্যতীত আর কোনো দিন নিয়ে কেউ গেলে সে কখনো মুক্তি পাবে না। এই জন্য কেউ ইহুদি ধর্ম গ্রহণ করে, অথবা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, অথবা অন্য কোনো দিন গ্রহণ করে, সে কাফের। এই জন্য ইহুদিরা কাফের,
খ্রিস্টানরা কাফের, মাজুসিরা কাফের, সবিরা কাফের, হিন্দুরা কাফের, বৌদ্ধরা কাফের, তওয়াবিরা কাফের, শান্তু অনুসারীরা কাফের, কনফুসিয়রা কাফের এবং জৈনরা কাফের, শিখরা কাফের, এসব হচ্ছে কাফের। অর্থাৎ ইসলাম ব্যতীত আর যত দিন বা ধর্ম পৃথিবীতে দেখা যায় সবাই কাফের এবং তারা কেউ কোনোদিন মুক্তি পাবে না। যদি ইসলাম গ্রহণ করে তাহলে সে মুক্তি পাবে। সুতরাং যে কেউ মনে করবে যে ইসলাম ছাড়া অন্য কোনো দিনের কোন কাফের না হয়ে থাকতে পারে, অনেকে মনে করতে পারে, অনেকে এখন লিবারেল নাম দিয়ে অথবা বিভিন্ন রকমের তারা মনে করে যে অন্যদের সাথে সহ অবস্থান থাকার জন্য বিভিন্ন রকমের নাম দিয়ে সমস্ত দিনকে এক করা চিন্তা ভাবনা করতে সর্বধর্ম প্রার্থনা সর্বধর্ম ইত্যাদি যারা বলে, এরা সবাই যারা মনে করে যে অন্য ধর্মের মধ্যে গ্রহণযোগ্য কিছু থাকতে পারে আল্লাহর কাছে ইসলাম ছাড়া, তারা সবাই কাফের। যদি সে মুসলিম হয়ে থাকে, যদি না বুঝে বলে থাকে, সেটা তাকে তওবা করানো হবে। যদি তওবা করে ভালো কথা, না হলে সে মুরতাদ হিসেবে তাকে হত্যা করা হবে, কারণ সে কোরআনকে অস্বীকার করছে। আর কোরআন আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইসলাম ছাড়া আর কোনো কিছু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে কারীমকে ইসলাম হচ্ছে একমাত্র আল্লাহর কাছে পছন্দনীয় দিন। আবার কোরআনে কারীম আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইসলাম ছাড়া অন্য কেউ চাইলে তার থেকে সেটা কখনো গ্রহণ করা হবে না। সুতরাং যে ব্যক্তি মনে করবে অন্য দিনের মধ্যে কোনো হক রয়েছে, অন্য দিনের হক নিতে হবে বা অন্য দিনেও ইসলাম আল্লাহর কাছে তার আল্লাহ অন্য দিনও হতে পারে সত্য, তাহলে সেই ব্যক্তি কাফের এবং কাফের হিসাবে তাকে তার জন্য সেই ইসলাম থেকে বেরিয়ে যাবে। তওবা করে ফিরে আসলে আলহামদুলিল্লাহ, তওবা করে ফিরে আসলে তাকে শরিয়া মোতাবেক, ইসলাম শরিয়া মোতাবেক যারা বাস্তবায়ন করবে তাদের দায়িত্ব হচ্ছে তাদের উপর হদ কায়েম করা। আমরা আরো বিশ্বাস করি আন্না মান কাফারা বিরিসালাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিআন ফাকাদ কাফারা বিজামিআ রাসূল। আমরা আরো বিশ্বাস করি যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মানুষের কাছে, পৃথিবীর সমস্ত মানুষের কাছে, আরব অনারব, কালো সাদা অর্থাৎ বিভিন্ন যত রকমের মানুষের সবার কাছে প্রেরণ করার বিষয়টি অস্বীকার করবে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। এবং যে ব্যক্তি মনে করবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আরবদের নবী, যেমন অনেকে মনে করে থাকে, তারা কাফের। এবং যে ব্যক্তি মনে করবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এক সময়ের জন্য আসছে, অন্য সময় নবী আসবে, নাউজুবিল্লাহ, অথবা অনারবদের জন্য আরেকটা নবী খুঁজতে হবে, সে ব্যক্তি কাফের। যদিও সে মনে করে যে রাসূলের অনুসারী, রাসূলের ঈমান আনছে, কিন্তু তার এটা গ্রহণ করা হবে না, চাই সে কাফের হিসেবে বিবেচিত হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অস্বীকার করবে, সে অন্য নবীকে মানলেও সে কাফের। অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, কিন্তু অন্য নবীদেরকে মানছে, ঈসা থেকে উপর দিকে সবাইকে মানছে, সেও কাফের। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন কাযযাবাত কওমু নূহিল মুরসালিন, সূরা শুআরার 105 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এরকম কওম আদিল মুরসালিন বলেছেন অন্যান্য নবীদের যারাই, যে এরা ওই জাতি নবীদেরকে, রাসূলদেরকে তারা রাসূলদের উপর মিথ্যারোপ করেছে। অথচ আমরা জানি যে তারা একজনের উপর মিথ্যারোপ করেছে, নূহের কওম শুধু নূহের উপর মিথ্যারোপ করেছে। এর অর্থ হচ্ছে একজনকে মিথ্যারোপ করার অর্থ হচ্ছে এই জাতীয় সবাইকে মিথ্যারোপ করা। এই জন্য আল্লাহ তাআলা বহু বচন উল্লেখ করেছেন যে নূহের কওম সমস্ত নবী রাসূলদের উপর মিথ্যারোপ করেছে, অথচ তারা একমাত্র নূহের উপর মিথ্যাচার করেছিল। কারণ একজনের উপর মিথ্যারোপ করা হচ্ছে সমস্তের উপর মিথ্যারোপ করা, এইটাই কারণ নূহের আগে কোন রাসূল আসেননি। এর অর্থ হচ্ছে নূহের পরে যারা আসবে তাদেরকেও যেন তাদের উপরে যেন তারা মিথ্যারোপ করেছে। কোরআন কারীমে আল্লাহ তাআলা এই জন্য বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই যারা কুফরি করে আল্লাহর সাথে এবং রাসূলদের সাথে এবং বলে এবং ইচ্ছা করে তারা ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, এবং তারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমানের ক্ষেত্রে পার্থক্য করতে চায়। অর্থাৎ কেউ বলে আমি আল্লাহর উপর ঈমান আনছি, রাসূল মানি না, অথবা রাসূলের ঈমান আনছি, আল্লাহ মানি না, এরকম। ওয়া ইয়াকুলুনা, এবং তারা কেউ বলে নুমিনু বিবাদিন, আমরা কিছু মানি, ওয়া নাকফুরু বিবাদিন, কারো রিসালাত মানি, কারো রিসালাত মানি না। এরকম যদি হয়, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এর মাঝামাঝি থাকতে চায় তারা। অর্থাৎ তারা সবার সাথে সম্পর্ক রক্ষার্থে কিছু মানি না, যে ধরনের সুযোগ পায়, যাকে সামনে পায় তারটা মানে, আবার যখন অন্যদের সাথে প্রয়োজন অস্বীকার করে। আল্লাহ তাআলা সম্পর্কে বলছেন উলাইকা হুমুল কাফিরুন হাক্কান, বাস্তবেই এরা কাফের।
উলাইকা হুমুল কাফিরুন হাক্কান, এরা হচ্ছে বাস্তবিক কাফের। ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আমি কাফেরদের জন্য, আল্লাহ তাআলা বলেছেন আমরা কাফেরদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা করেছি। সূরা নিসা 150 থেকে 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে যে নবী রাসূলদের কারো উপর ঈমান আনি, কারো উপর ঈমান আনে না, এটা বলা যেমন যাবে না, তেমনি ভাবে এটা বললে সে কাফের। অনুরূপভাবে কেউ একজন নবীকে অস্বীকার করলে সেও কাফের, এবং অনুরূপভাবে কেউ যদি বলে আমি কাউকে মানি কাউকে মানি না, তারাও কাফের। এবং কেউ যদি বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, সবাইকে মানে, সেও কাফের। এটা কাফের ছাড়া অন্য কোনো কিছু নয়, এদের কাফের বলতে হবে। আল্লাহ তাআলা এদের কাফের ঘোষণা করেছেন। আল্লাহ বলেছেন উলাইকা হুমুল কাফিরুন হাক্কান, এরাও কাফের। সুতরাং নবী রাসূলদের উপর, নবী রাসূলদের সবার উপর ঈমান আনতে হবে, এবং তাদের উপর যা আসছে সেই সবগুলোর উপর ঈমান আনতে হবে। আমরা আরো ঈমান রাখি বিআন্নাহু লা নাবিয়্যা বা'দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী রাসূল আসবে না। হ্যাঁ, যে সুতরাং মানিদ্দাআন নবুওয়াতা বা'দাহু, যে কেউ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ নবুয়ত দাবি করবে, আও সাদ্দাকা, অথবা অন্য কাউকে সত্য বলে বিশ্বাস করবে, মানে যে কেউ দাবি করে সত্য বলে বিশ্বাস করবে সে কাফের। সুতরাং কাদিয়ানি নিজে কাফের এবং তার অনুসারীরাও কাফের, এটা হচ্ছে এটা প্রমাণ। কারণ সে কোরআন সুন্নাহ ইজমা উম্মতকে অস্বীকার করছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে খাতামান নবিয়্যিন, সমস্ত নবীদের শেষ। আর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী নেই। এবং আল্লাহ তাআলা রিসালাতকে শেষ করে দিয়েছেন। হাদিসে আসছে যে আমি এবং অন্য রাসূলদের উপমা হচ্ছে এরকম, একটি ঘর বানানো হয়েছে, সে আমি এবং আমার রাসূলদের উদাহরণ হচ্ছে এরকম, একটি ঘর বানানো হয়েছে, সেই ঘরের মধ্যে একটি কোণার মধ্যে একটা ইট বাকি ছিল, আমি সেই ইটটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সেই ইটটি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো এই ঘর অর্থাৎ নবুয়তের ঘরের বানানো শেষ হয়েছে, আর কোনো নবুয়তের রিসালাতের ঘর আসবে না। সুতরাং যারাই নবুয়ত এবং রিসালাতের দাবি করবে তারা সবাই কাফের, এবং যারা অনুসরণ করবে তারাও কাফের, কারণ তারা কোরআন সুন্নাহ এবং ইজমা উম্মতের অস্বীকারী। অনুরূপভাবে আমরা আরো ঈমান রাখি যে নবী যেমন নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনার সাথে সাথে আমরা সাহাবায়ে কেরামের সম্মানের প্রতি আমরা খেয়াল রাখি। এটা সবসময় নবীদের সাথে উল্লেখ করা হয় এদের কথা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমানের সাথে ভালোবাসার সাথেই সাহাবায়ে কেরামকে ভালোবাসা নির্ভর করবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসে তার সাহাবীদেরকে তারা ভালোবাসে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে একসাথে উল্লেখ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আল কুফার রাহমাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি রিদওয়ানা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে নবী রাসূলদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উল্লেখ করার সাথে সাথে সাহাবায়ে কেরাম উল্লেখ করেছেন। আবার অন্যখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওয়াস-সাবিকুনা আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে সাবিকুনা আউয়ালুনা মিনাল মুহাজিরদের মধ্যে যারা আগে ঈমান এনেছে তাদের, যারা অগ্রণী হয়েছে। এরপর আল্লাযিনা তাবাউহুম বিইহসান, যারা পরবর্তী ঈমান আনছে তাদেরকে, এদেরকে আল্লাহ তাআলা সবাইকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। অর্থাৎ এরা সবাই আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ। এই জন্য নবীদের সাথে ঈমানের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সাথে এদের কিছু হক আমাদের উপর রয়েছে, সেটা আমরা এখন আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে আমরা এই বিশ্বাস রাখি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু খলিফা ছিলেন, উত্তম খলিফা ছিলেন, যারা উম্মতের মধ্যে ইলমের দিক থেকে, দাওয়াতের দিক থেকে এবং নেতৃত্বের দিক থেকে উম্মতকে পরিচালনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা উম্মতকে ইলম, দাওয়াত এবং নেতৃত্বের দিক থেকে এগিয়ে নিয়ে গেছেন, এদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে বেশি হকদার খেলাফতের তিনি হচ্ছেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তারপর ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তারপর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই চারজনের উপরে আমরা নির্ধারিতভাবে আমরা সেটা বলবো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এদের কথা বারবার উল্লেখ করেছেন। তিনি পাহাড়ের উপর ছিলেন, পাহাড় তখন কাঁপছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পাহাড় তুমি থামো, তোমার উপর তো শুধু একজন নবী আছে, সিদ্দিক আছে এবং শহীদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কথা উল্লেখ করেছেন, এবং আমরা জানি যে এদের প্রত্যেকেরই মাজায়া, প্রত্যেকের শ্রেষ্ঠত্ব হাদিসে বিস্তারিত বর্ণনা হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের অনেকের বিভিন্ন জান্নাতি হওয়ার খুশি সংবাদ দিয়েছেন। এবং তারপরে তিনি বলেছেন যে আল খিলাফতু বাদি 30 সানা, আমার পরে খেলাফত থাকবে 30 বছর। এই 30 বছর পূর্ণ হয়ে যায় এদের মাধ্যমে, এই 4 জনের মাধ্যমে, এবং সাথে যদি যোগ করা হাসান ইবনে আলীর 6 মাস, তাহলে সুন্দর করে 30 বছর পুরো হয়ে যায়। তো এই খেলাফা রাশেদা, এটা এই 4 জন দিয়ে শেষ হয়েছে, এটা আমরা বিশ্বাস করি। এবং আমরা বিশ্বাস করি যে কেউ এখানে কোনো জুলুম হয় নাই,
কেউ কাউকে কোনো উপর আক্রমণ করে না, এটা সাহাবায়ে কেরামের সুচিন্তিত মত অনুসারে হয়েছে। এবং এর বাইরে যারা যারা এরকম দাবি করে যে কারো উপর জুলুম করেছে, কেউ জোর করে নিয়েছে, এই জাতীয় দাবি করে, তারা মিথ্যাবাদী এবং তারা তাদের পথভ্রষ্ট এবং তাদের কোনো কথা শোনা যাবে না। আমরা আরো বিশ্বাস করি যে খেলাফতের দিক থেকে তারা যেভাবে তারা শরীরের দিক থেকে সম্মানিত, এভাবে খেলাফতের দিক থেকে সম্মানিত হয়েছে। অর্থাৎ শরীরের দিক থেকে দেখবেন আবু বকর সবচেয়ে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, তারপর ওমর, তারপর ওসমান এবং তারপর আলী। ঠিক খেলাফতের দিক থেকে তারা আবু বকর, ওমর, ওসমান, আলী এভাবে তারা নির্ধারণ করে থাকে। এটা আমরা বিশ্বাস করে থাকি, আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটাই বিশ্বাস করে থাকে। আল্লাহ তাআলার হিকমত হচ্ছে এটা যে তাদের মধ্যে একজন যোগ্য ব্যক্তি থাকতে অযোগ্য ব্যক্তিকে তিনি উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব যখন অবশিষ্ট ছিল, অর্থাৎ আবু বকর, ওমর, ওসমান, আলী, এই সময়ে যারা শ্রেষ্ঠ 10 জন খেলাফতের মানুষগুলো, যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, 10 জন যাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন, এরা উপস্থিত থাকতে অন্য কেউ তাদের উপর কর্তৃত্ব করে অন্য কেউ খলিফা হবে, তাদের মধ্যে যারা উত্তম নয় খলিফা হবে, এটা পছন্দ, ওইটা বিশ্বাস করার বিষয় নয়। এই জন্য বিশ্বাস করতে হবে যে অবশ্যই আবু বকর শ্রেষ্ঠ খলিফা এবং ওমর, তারপর ওসমান, তারপর আলী। এদের শরীয়তে যেভাবে আসছে বাস্তবে তাদের ফজিলত সেরকম, শরীয়তে যাদের ফজিলত সেরকম আসছে, তাদের মর্যাদা সেরকম নির্ধারিত হবে। এবং আমরা আরো বিশ্বাস করি এটা যে তার সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ কোন বিষয়ে যদি কেউ শ্রেষ্ঠত্ব অর্জন করে থাকে, বিশেষ কাজে অন্যরা অন্য দিক থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এই জন্য যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহু উম্মতের মধ্যে দয়াদ্র হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করে, উমর আল্লাহর দিনের হেমায়েত, আল্লাহ দিনের রক্ষার্থে তিনি শক্ত ভূমিকা পালন করার ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি লজ্জাশীলতা এবং দয়াদ্রতার দিক থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বৈচারিক দিক থেকে বা বিভিন্ন রকমের বুদ্ধিমত্তা, কথা, জ্ঞান, এই দিক থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। তো আল্লাহ তাআলা এদের মধ্যে শ্রেষ্ঠত্ব নির্ধারণ করেছেন, কিন্তু আবার আবু বকর, ওমর, ওসমান, আলী এই সিস্টেম শ্রেষ্ঠত্ব সিরিয়াল, কিন্তু এর মাঝে মধ্যে আবার এক একজনকে আল্লাহ তাআলা এক এক রকমের বৈশিষ্ট্য প্রদান করেছেন। তো এদের সব রকমের বৈশিষ্ট্যের দিক থেকে প্রথম হচ্ছেন আবু বকর, তারপর হচ্ছেন ওমর, তারপর ওসমান, তারপর আলী। যেভাবে তাদের খেলাফত সেভাবে তাদের মর্যাদা নির্ধারিত হবে। এবং আমরা আরো ঈমান রাখি এই উম্মত হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। এই উম্মত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। এর চেয়ে শ্রেষ্ঠ উম্মত আগেও আসেনি, পরেও আসবে না। অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। এর প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আল ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন যে এই উম্মত হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। যেমন এই নবী হচ্ছে শ্রেষ্ঠ নবী, এই কিতাব হচ্ছে শ্রেষ্ঠ কিতাব, এবং এই শরীয়ত হচ্ছে শ্রেষ্ঠ শরীয়ত, আর এই উম্মত হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। সুতরাং এই উম্মতের চেয়ে কোন শ্রেষ্ঠ উম্মত আগেও যায়নি, পরেও আসবে না, বরং বিশ্বাস করতে হবে এই উম্মত হচ্ছে শ্রেষ্ঠ। খায়রুল উমাম, আফদালুল কুতুব, সবকিছু আল্লাহ তাআলা এই উম্মতকে দিয়েছেন। এই জন্য এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত আল্লাহ নিজে ঘোষণা করেছেন যে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের জন্য উখরিজাত লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য বের করা হয়েছে, মানুষের কাছে আল্লাহর দ্বীনকে প্রচার প্রসারের জন্য বের করা হয়েছে, সাক্ষী হিসেবে বের করা হয়েছে। তোমরা মানুষের কাছে সাক্ষ্য হবে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ নিষেধ করবে, তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপর ঈমানকে তোমরা সুদৃঢ় করবে, আল্লাহর উপর ঈমানকে সুদৃঢ় করবে। এটা হচ্ছে এই উম্মতের বৈশিষ্ট্য যে এরা শ্রেষ্ঠ উম্মত, কারণ তারা এই কাজটি করে, এরা সৎ কাজ আদায় দেয়, অসৎ কাজ নিষেধ করে, আল্লাহর উপর ঈমানটাকে তারা মজবুত করে। যতক্ষণ পর্যন্ত এই তিনটি বৈশিষ্ট্য থাকবে, তারা শ্রেষ্ঠত্বের মর্যাদা থেকে তাদের নিচে যাবে না। এই উম্মত হচ্ছে এই জন্য শ্রেষ্ঠ উম্মত। আর আমরা আরো বিশ্বাস করি যে এই উম্মত শ্রেষ্ঠ উম্মত হওয়ার সাথে সাথে এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন সাহাবায়ে কেরাম। অর্থাৎ শ্রেষ্ঠ উম্মত ঠিক আছে, কিন্তু এদের মধ্যে শ্রেষ্ঠ কারা? এদের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারপর তাদের অনুসারীগণ, তারপর তাদের অনুসারীগণ। অর্থাৎ সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, এদের বলা হয় সাহাবা, তাবেঈন, আতবাউত তাবেঈন। সাহাবা এবং তাদের অনুসারী এবং তাদের অনুসারীরা এরা সবসময় এদের শ্রেষ্ঠত্ব এইভাবে গ্রহণ করে নিতে হবে। আর সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন আবু বকর, তারপর ওমর, তারপর ওসমান, তারপর আলী, এইভাবে শ্রেষ্ঠত্ব গ্রহণ করতে হবে। এরপর তাবেঈনদের মধ্যে যারা যত বেশি সাহাবায়ে কেরাম সঙ্গ বেশি পেয়েছেন, তাদের থেকে ইলম নিয়েছেন, এবং তারা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। তবে সাহাবায়ে কেরাম সবাই আদুল, সবাই ন্যায়পরায়ণ,
এখানে কোনো কথা বলার অধিকার কারণেই, তাদের মধ্যে যা যা ঘটে গেছে এবারে কথা না বলি, আমরা কোনো কথা বলবো না। কিন্তু তাবেঈনদের সবাই ন্যায়পরায়ণ না, তাবেঈনদের গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আছে, আবার অগ্রহণযোগ্য ব্যক্তিত্ব আছে। তবে পরবর্তী জেনারেশন থেকে তারা উত্তম, তাদের মধ্যে যারা উত্তম তারা সবার থেকে উত্তম। আর তাদের মধ্যে অবশ্য অগ্রহণযোগ্য ব্যক্তিত্ব রয়েছে, তাদের মধ্যে রয়েছে যারা তাকদীর অস্বীকার করেছে, তাদের মধ্যে রয়েছে যারা শিয়াইজম প্রতিষ্ঠা করেছে, তাদের মধ্যে রয়েছে খারিজিরা রয়েছে, তাবেঈদের মধ্যে সেটা। সাহাবায়ে কেরামের মধ্যে কোনো দল উপদল, আকিদাগত কোনো পার্থক্য, আকিদাগত কোনো মত পার্থক্য ছিল না। তাদের মধ্যে বেশি পার্থক্য ছিল সবই ফিকহিগত মাসআলাগত ছিল, এবং তারপরেও তারা কখনো মতান্তর ছিল কিন্তু মনান্তর ছিল না। এবং কারণ তারা আল্লাহ রসুলের হাতে তারা তৈরি হয়েছেন, আল্লাহ রসুল তাদেরকে সেভাবে তৈরি করেছেন জ্ঞান, ইলম এবং প্রজ্ঞা দিয়ে। সুতরাং তাদের মধ্যে এই কোন রকমের মতভেদ বা দল উপদল পাওয়া যায়নি, তাদের মধ্যে দল উপদল পাওয়া যায়, পরবর্তীতে সেটা তৈরি করে নিয়েছে, পরদর্শ তৈরি করে নিয়েছে। এই জন্য উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হচ্ছে, এই উম্মত হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, আর এদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন আবু বকর, ওমর, ওসমান, আলী। এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তারপর তাবেঈরা হচ্ছে যারা সাহাবায়ে কেরামের দেখেছেন এবং তাদের কাছে বসেছেন, তাদের থেকে হাদিস বর্ণনা করেছেন, তারা হচ্ছেন তাবেঈ। আর সাহাবায়ে কেরাম হচ্ছেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং শেষ পর্যন্ত ঈমানের উপর তার সাথে ছিলেন, তার সাথে ঈমানের উপর ছিলেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। তারাই হচ্ছেন সাহাবায়ে কেরাম, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। আর আপনার তাবেঈনদের অনুসারী, অর্থাৎ পরবর্তীতে আসছে যারা সুন্দরভাবে অনুসরণ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বারবার বলছেন ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসানিন, যারা সুন্দরভাবে তাদের অনুসরণ করেছে, অর্থাৎ বিজামিল, তাদের ইহসান যথার্থভাবে অনুসরণ করেছেন। অনুসরণের ক্ষেত্রে তারা কোনো রকমের কমতি করে নাই, নিজেরা বাড়িয়ে করে নাই, বরং যেভাবে তারা তাদের পূর্বসূরি দেখেছে সেভাবে তারা অনুসরণ করে চলেছে। এইভাবে যারা অনুসরণ করবে তারা হচ্ছেন শ্রেষ্ঠ। যুগে যুগে এভাবে আস্তে আস্তে কিয়ামত পর্যন্ত একটি দল থাকবে শ্রেষ্ঠ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন হাযিহিল উম্মাহ আলাল হাক্কি যাহিরিন, এই উম্মতের মধ্যে একটি দল সব সময় থাকবে প্রকাশিত থাকবে, যাহিরিন, তারা প্রকাশিত থাকবে। প্রকাশ কিভাবে হবে? বিল বায়ান, বর্ণনা দ্বারা, বিল আদিল্লাতে, দলিল দ্বারা। হ্যাঁ, কখনো কখনো তাদের হাতে ক্ষমতা থাকবে, কখনো থাকবে না, এটা হতে পারে, কিন্তু তারা সবসময় কোরআন হাদিসের দলিল দিয়ে তারা শ্রেষ্ঠ থাকবে। এই জন্য সবসময় তারা যুদ্ধ করতে হবে জরুরি নয়। ইউকাতিলুন একটা শব্দ আসছে হাদিসে, এর অর্থ হলো যুদ্ধ নয়, এর অর্থ হচ্ছে তারা বিরোধীদের বিরুদ্ধে, অর্থাৎ বেদাতীদের বিরুদ্ধে এবং যারা বাতিলদের বিরুদ্ধে এবং যারা মুশরিকদের বিরুদ্ধে তারা সবসময় তারা সোচ্চার থাকবে, সংগ্রামী থাকবে, বিরুদ্ধে তারা কথা বলবে, কাজ করবে। তাদের মধ্যে কেউ ক্ষমতা গেলে তাদের বিরুদ্ধে হাতও লাগবে, অর্থাৎ তাদের মধ্যে তখন তারা যুদ্ধও করবে। আর তারা যদি ক্ষমতা না যেতে পারে তারা অন্তত মুখ দিয়ে বলবে, না হলে তারা কখনো কখনো তারা চুপ থাকবে, বলতে না পারলে তো অন্তর দিয়ে ঘৃণা করবে, কিন্তু তার অবস্থান থাকবেই। অর্থাৎ কখনো আল্লাহর দ্বীনের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিরা, যারা আকীদা এবং মানহাজে শ্রেষ্ঠ, এরা কখনো আল্লাহ এই পৃথিবী শূন্য হবে না, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবেন, অর্থাৎ ঈমানের সর্বশেষ যারা ঈমানদার, যখন এমন বাতাস প্রবাহিত হবে যার মাধ্যমে ঈমানদাররা মারা যাবে, সেই সময় পর্যন্ত যুগে যুগেই আল্লাহ তাআলার এই বান্দারা, অর্থাৎ এই শ্রেষ্ঠ বান্দারা যুগে যুগেই থাকবে। সাহাবায়ে কেরামের সত্যিকার অনুসারী, অর্থাৎ সালাফিদের অনুসারী, তারা যুগে যুগেই থাকবে। এরা কখনো ক্ষমতায় থাকলে তারা যুদ্ধ করবে, ক্ষমতায় না থাকলে তারা মুখে বলবে, যদি সেটাও করতে না পারে অন্তর দিয়ে ঘৃণা করবে, এবং তাদের অবস্থান সবসময় থাকবে। এরা পৃথিবীতে কম হতে পারে, কিন্তু তারা সাহাবায়ে কেরামকে সাথে নেওয়ার কারণে এবং যুগ যুগ ধরে ভালো মানুষদের সাথে নেওয়ার কারণে তাদের সংখ্যা বেশিই থাকবে, কারণ অন্যরা ভাগে বিভক্ত হওয়ার কারণে তাদের সংখ্যা কম থাকবে। সুতরাং সেই হিসেবে বুঝে নিতে হবে যে এই জন্য কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াযালু তায়ফাতুম মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে একটি দল সর্বদা যাহিরিন আলাল হক, হকের উপরে তারা প্রতিষ্ঠিত থাকবে। এটা অর্থ বুঝতে হবে যারা হককে তারা মেনে নিয়েছে, হককে তারা প্রচার প্রসারের জন্য তাদের জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছে। এটা আল্লাহর ওয়াদা আসা পর্যন্ত এটা থাকবে। এইটাকে যথাযথভাবে আমাদের ঈমান আমল রাখতে হবে, যে এটা হচ্ছে যে সাহাবায়ে কেরামের মধ্যে এটুকু পর্যন্ত, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত 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 প্রজন্ম চলে গেছে, সমস্ত প্রজন্মের মধ্যেই হকের অনুসারী ছিল, এবং হকের অনুসারীদের কথা আজ
আজ না হোক কাল সবসময় বলতেই থাকতে হবে। এর বাইরে যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, যেমন আশারি, যেমন মাতুরিদি, যেমন মুতাজিলি, যেমন শিয়া, কাদরি, জাবরি, এরা দলে বিভক্ত হয়ে যায়। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের এরা হচ্ছে সাহাবায়ে কেরাম অনুসারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী, সাহাবায়ে কেরাম অনুসারী, রাসূলুল্লাহ হাদিস অনুসারী এবং সাহাবায়ে কেরামের তরিকা অনুসারী। এদের কোনো দল নাই। যারা ওই তরিকা অনুসরণ করবে তারাই অটোমেটিকলি এক দলে পরিণত হবে, আর যারা ওই তরিকা অনুসরণ করবে না, ভিন্ন একজনকে ইমাম মানবে, তারা অটোমেটিকলি ভিন্ন হয়ে যায়। যেমন আশারিরা আবুল হাসান আশারিকে মানছে, মাতুরিদিরা আবু মুসা মাতুরিদিকে মানতেছে। আমাদের এরকম কোন নির্দিষ্ট কোন লোক না, আমাদের হচ্ছে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরাম এবং আতবাউত তাবেঈন, সবাই যারা হকের উপর ছিল তারা। কিন্তু এরা অনুসরণ করে নির্দিষ্ট ব্যক্তির, যেন আশারি হয়, মাতুরিদি হয়, এরা আবার হয় মুতাজিলি হয়, এরা আবার হয় জাবরি, কাদরি, শিয়া, খারেজি, বিভিন্ন রকম ভাগ হয়ে যায়। কারণ তারা ওই পদ্ধতি অনুসরণ করে যে পদ্ধতি সাহাবায়ে কেরাম তাবেঈন সাহাবায়ে কেরামের মধ্যে ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা যা প্রমাণিত হয় সেগুলোর মধ্যে তারা অনুসরণ করে, এই জন্য তারা ভিন্ন পদ্ধতি চলে যায়। এর অর্থ হচ্ছে উম্মতের কিয়ামত পর্যন্ত উম্মতের শ্রেষ্ঠত্ব বজায় থাকবে এবং এই উম্মতের মধ্যে একটা গোষ্ঠীর শ্রেষ্ঠ থাকবে। খুঁজে নিতে হবে হক কারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই জন্য বলেছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি যেটার উপর আছি এবং সাহাবীরা যেটার উপর আছে। এবং তিনি এটা বলেছেন, মা আনা আলাইহি আল-ইয়াউম, আজকের দিনে। অর্থ হচ্ছে ওই সময় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক অনুসারী ছিল, যে ওই সময় রাসূলের যুগে, তাদেরকে দেখেই আমাদেরকে পরবর্তী যুগে সঠিকটা নির্ধারণ করতে হবে। যখন ফিতনা আসবে, যখন বিভিন্ন রকমের ভাগ আসবে, তখন তাদেরকে দেখেই সঠিকটা গ্রহণ করে নিতে হবে। দর্শক বন্ধু, আমরা আজকে দর্স এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামী দর্সে আমরা বাকি অংশ পড়বো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।